নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করব পাবদা মাছের ঝোল। পাবদা মাছটাকে লবণ, হলুদ আর একটু শুকনো মরিচ দিয়ে মেখে নিয়েছে। এখন এটাকে ভেজে নেব। আর মাছটাকে রান্না করার জন্য আমি কিন্তু সরিষা তেল ব্যবহার করছি। আজকে আমি পাবদা মাছটা পুরোটাই সরিষা তেলে রান্না করব। তো ঝটপট দিতে হবে যেন পাবদা মাছটা না ফুটে যাওয়ার আগে। তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে নেই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব তেজপাতা আর জিরাটাকে একটু হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আলু, বেগুন আর কাঁচামরিচ। আমি পাবদা মাছটাকে আলু আর বেগুন দিয়ে রান্না করব। সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লবণ। এখন আমি লবণটা দিয়ে দেওয়ার পরে একটু মিক্স করে নেব। আর এর মধ্যে এক এক করে মশলাটাকেও দিয়ে দেব যেন তার তেলের মধ্যে মশলাটাকে কষানো হয়ে যায়। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া। দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে কষাবো। এবার ঢেকে দেব, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু জল দেব মশলাটাকে আরো সুন্দর মতন কষানোর জন্য। দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। এইবার মশলাটাকে আরো সুন্দর করে কষাবো। যদি আলুটা নাও করা হয়ে থাকে তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। বেগুনটা পুরো হয়ে গেছে, গলে গেছে। তোমরা চাইলে বেগুনটা আগেও ভেজে নিতে পারো, আমার কাছে ঝামেলাও মনে হয় বলে আমি একেবারেই দিয়ে দিলাম। খুব বেশি ঝোল দেবো না, জাস্ট এতটুকু ঝোল দেব। এইবার বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। দেখো ঝোলে বলক চলে আসছে, ঠিক এই সময় দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এখন মাছগুলি, ভেজে রাখা মাছগুলি। মাছগুলি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার নেই। ঠিক 3 থেকে 4 মিনিট মাছটাকে জাল করব। তো দেখো আমার কিন্তু পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে। এখন এটাকে নামাই তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর মাছের ঝোলটা কিন্তু পুরোটা সরষের তেলে দিয়ে রান্না করা হয়েছে। তো মন চাইলে, ভালোবাসলে একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো প্লিজ। থ্যাংক ইউ।